বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় জমিয়েছেন উৎসবপ্রিয় মানুষ। কেউ কেউ পরিবারের ছোট সদস্যদের আবদার মেটাতে ছুটে এসেছেন মিরপুর জাতীয় চিড়িয়াখানায়। আর এ নিয়ে জানাতে মিরপুর চিড়িয়াখানা থেকে যুক্ত আছেন মাহবুব হাসান রিপন। দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, আর ঈদ উপলক্ষে চিড়িয়াখানায় বিশেষ কোনো আয়োজন রেখেছে কিনা কর্তৃপক্ষ জানাবেন। দর্শনার্থীদের ভিড় বেশ ভালোই আমরা দেখছি। 1974 সালে প্রতিষ্ঠিত এবং 186.63 একরের এই চিড়িয়াখানা 1974 সাল থেকেই ঢাকা শহরের উৎসব পার্বণে ঢাকা শহরের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। আজকে 2026-এ এসেও কিন্তু তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। বরং আমরা যেটি দেখছি সেটি হচ্ছে সকাল থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখেছি, টিকিট কাউন্টারগুলোতে লম্বা লাইন দেখেছি এবং একই সাথে মানুষজন হুমড়ি খেয়ে কিন্তু পড়ছেন এই চিড়িয়াখানায় আসার জন্য এবং উন্মুখ হয়ে আছে। আপনি জানেন যে কর্মব্যস্ততার কারণে পরিবারের ছোট সদস্যদেরকে নিয়ে কোথাও বেড়াতে যাবেন এই রকম সুযোগ খুব একটা আসে না বাঙালিদের জীবনে। সেই ক্ষেত্রে তারা অপেক্ষায় থাকেন এই উৎসবের দিনগুলোতে তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদেরকে এইরকম প্রাকৃতিক পরিবেশে এবং যারা আমাদের এই বাস্তুতন্ত্র টিকিয়ে রেখেছে সেই সকল জীবজন্তুকে দেখার সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে তারা কোনোভাবেই এই সুযোগটি মিস করতে চান না। সেক্ষেত্রে পরিবারের ছোট সদস্যরা ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে, আমরা কথা বলছিলাম, নিমতলী থেকে এসেছেন, পুরান ঢাকা থেকে এসেছেন, কিংবা অনেকে এসেছেন উত্তরা থেকে, এইরকম ঢাকা শহরের বিভিন্ন অঞ্চল থেকে পরিবারের ছোট সদস্যরা এসেছেন, তাদের সাথে তাদের অভিভাবকরা এসেছেন এবং একই সাথে শুধু ঢাকা শহর না, ঢাকার আশেপাশে মুন্সিগঞ্জ, তারপর গাজীপুর, এইরকম জেলা থেকেও, মানিকগঞ্জ, এই জেলাগুলো থেকেও মানুষজন চিড়িয়াখানায় আসছেন এবং পরিবারের ছোট সদস্যদের সাথে এই জীবজন্তুদের পরিচয় করিয়ে দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটি তারা দেখাতে চান। আমি আপনাকে এখন যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে আমরা হরিণের একটি খাঁচা আপনাকে দেখাতে চাচ্ছি। হরিণ, বিশাল মাঠ জুড়ে হরিণ রয়েছে, তারা এই চিত্রা হরিণগুলো খেলা করছে, সেই চিত্রটি আপনি আসলে দেখতে পাচ্ছেন। চিড়িয়াখানায় এইরকম তৃণভোজী প্রায় 332টি প্রাণী রয়েছে। এর পাশাপাশি মাংসাশী প্রাণী রয়েছে, তারপর বনবিড়াল, তারপর হচ্ছে এরকম শিয়াল, মেছো বিড়াল, বনবিড়াল, এরকম 35টি প্রাণী রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে স্তন্যপায়ী এবং সরীসৃপ জাতীয় যে প্রাণী রয়েছে সেগুলো 257টির মতো, পাখি রয়েছে 1229টির মতো। অর্থাৎ এই যে চিড়িয়াখানার বিশাল বিস্তৃত যে একটি ক্ষেত্র, সেই ক্ষেত্র থেকেই কিন্তু মানুষজন তাদের সদস্যদেরকে, পরিবারের ছোট সদস্যদেরকে এই চিড়িয়াখানার বিভিন্ন জীবজন্তুর সাথে পরিচয় করিয়ে দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটি নেওয়ার জন্য ঈদের তৃতীয় দিনও আমরা যথেষ্ট ভিড় দেখেছি চিড়িয়াখানায়। এই ছিল মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে সবশেষ। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা, আর সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান।